আজকের ভিডিওতে রক্তারক্তি, হিউম্যান ভায়োলেন্স ও অস্বস্তিকর অনেক ভিডিও ও ছবি থাকতে পারে। তাই যাদের হার্ট দুর্বল তারা ভিডিওটি এখনই স্কিপ করে চলে যান। তবে যাদের রং টার্ন টাইপের মুভি পছন্দ তাদের জন্য এই ভিডিওটি সেরা পছন্দ হতে পারে। তো গল্পের শুরুতে এক কাপল লং জার্নিতে যাচ্ছিল। ছেলেটির নাম ছিল এলেক আর মেয়েটির নাম ছিল নোরা। জার্নির এক পর্যায়ে নোরা এলেককে বলে ওঠে তার প্রচণ্ড প্রকৃতির দাগ পেয়েছে, গাড়ি থামাও নয়তো আমি গাড়িতে কাজ ছেড়ে দিব। তাই বাধ্য হয়ে এলেক একটি পরিত্যক্ত শপিং মলের সামনে গাড়ি থামায়। পি করতে গিয়ে নোরা লক্ষ্য করে কেউ একজনের মানিব্যাগ আর মোবাইল মাটিতে পড়ে আছে, কিন্তু সে এটা গুরুত্ব না দিয়ে পি করে চলে আসে। তবে তার কিছু দূরেই একটি মানুষের মাথার খুলি পড়েছিল, এটা নোরা লক্ষ্য করে নাই। তো আবার তাদের যাত্রা শুরু হয়। পথিমধ্যে তারা এক মহিলাকে হেল্প করতে গাড়ি থামায়, কারণ মহিলাটির গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। মহিলাটি তখন নোরাকে জিজ্ঞেস করে তারা কি মেরিট কিনা, কিন্তু নোরা উত্তর দেয় এটা জানার তার কোনো দরকার নেই। এটা শুনে মহিলা অনেক রেগে যায় আর অকথ্য ভাষায় নোরা ও এলেককে অপমান করা শুরু করে। নোরা তখন বলে এটাই আপনার প্রতিদান, আমরা আপনাকে হেল্প করছি আর বিনিময়ে আপনি যা তা বলে যাচ্ছেন। মহিলাটি তখন উল্টো বলে আমি কি তোদের কাছ থেকে হেল্প চেয়েছিলাম, তোরাই নিজে এসে হেল্প করছিস। এরই মধ্যে এলেগো গাড়ি অবজার্ভ করে বলে তার পক্ষে এটা ঠিক করা সম্ভব না। এটা শুনে মহিলা নোরাকে বলে কি অকর্মণ্য বিয়ে বানিয়েছিস যে একটা কার ঠিক করতে পারে না, আর সে তোর জন্য কিভাবে বাড়ি বানাবে। নোরা এটা শুনে এলেককে তাড়াতাড়ি গাড়িতে উঠতে বলে। রাস্তায় নোরা এলেকের ওপর রাগ ঝাড়ে, তোমার এই ভালো মানুষই দেখানোর জন্য আমি সবসময় অপমানিত হই। এলেক তখন সারেন্ডার করে নোরা যা বলছে ঠিকই বলছে, কারণ সে জোকরায় যেতে চায় না। এরপর তারা একটা রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য ঢুকে আর বিফ বার্গার অ্যান্ড কফি অর্ডার করে। তখন এলেক লক্ষ্য করে একজন লোক অনেকক্ষণ ধরে নষ্ট টিভির দিকেই এক ধ্যানে তাকিয়ে আছে। খাবার খাওয়া শেষ করে তারা যখন চলে যাচ্ছিল তখন লোকটি হঠাৎ নোরার দিকে এসে বলে তোমরা এখানে সেফ নও, তাড়াতাড়ি চলে যাও। এতে দুজনই ভয় পেয়ে যায়। এরপর কিছু দূর যাওয়ার পর তারা একটি মল থেকে স্ন্যাক্স কেনার সময় সেলসম্যানকে জিজ্ঞাসা করে এখানে আশেপাশে কি থাকার মতো কোনো হোটেল আছে। লোকটি তখন বলে সামনে গিয়ে ধানে ঢুকলে একটি হোটেল দেখতে পাবেন। ফেরার সময় নোরা এলেককে বলে আমাদের তার কথা শোনা ঠিক হবে না মনে হয়, কারণ সে ক্রিপি ওয়েটে আমাকে দেখছিল। এমন যদি হয় সে তার কোনো ক্রিপি বন্ধুর হোটেল আমাদেরকে সাজেস্ট করেছে। কিন্তু এলেক গুরুত্ব না দিয়ে বলে চিন্তা করো না, আমি তো আছি। তারপর তারা যখন হোটেলে পৌঁছায় এটা ছিল জঙ্গলের মাঝখানে। তাই আবার নোরা বলতে থাকে এলেক চলো, আমার ঠিক লাগছে না। কিন্তু এলেক সামনে অনেকগুলো গাড়ি পার্কিং দেখে বলে ভয় পেও না, দেখো এখানে আরও অনেক গেস্ট আসছে হয়তো। কিন্তু ভিতরে ঢুকেও তারা কাউকে দেখতে পায় না, পুরো হোটেলের শুনশান নীরবতা। তাই নোরা আবার বলে চলো, এখন তো বুঝতে পারলে এখানে কেউ নেই। কিন্তু এলেক সামনে টেবিলটা দেখে বলে কে বলেছে কেউ নেই, ওই দেখো এখানে অনেকজন খাবার খেয়েছিল। তারপর তারা ভয়ে ভয়ে আর শঙ্কিত হয়ে পুরো হোটেল এক্সপ্লোর করা শুরু করে। তখন এক লোকের সাথে তাদের দেখা হয়ে যায়। লোকটি তাদের কাছে ক্ষমা চায় আর বলে যে তারা যে আসছে সে শুনতে পায়নি। তারপর সে তাদের বলে তাদের হোটেল রুমের জন্য আরেকটু জঙ্গলের ভিতর যেতে হবে। এটা শুনে নোরা এলেককে বলে আমার মোটেও ঠিক লাগছে না, চলো চলে যাই। কিন্তু এলেক বলে চিন্তা করো না, লাইফে কখনো কখনো ভিন্ন জিনিস ট্রাই করা উচিত। তারপর লোকটি তাদের একটি রুমে নিয়ে যায় আর সেখানে গিয়েও সে তার জীবনের গল্প বলা শুরু করে। তাই নোরা বিরক্ত হয়ে বলে এখন প্লিজ চলে যান, আমাদের অনেক কষ্ট হয়েছে সারাদিন, এখন একটু ঘুমাতে দিন আমাদের। এটা শুনে লোকটা অনেক মাইন্ড করে ফেলে। সে বলে আমি তো জাস্ট একটু কথা বলতে চাচ্ছিলাম, এখানে সচরাচর মানুষ দেখা যায় না, তাই আপনাদের পেয়ে কথা বলার লোভ সামলাতে পারিনি। তখন এলেক বলে কম মানুষ দেখা যায় মানে, আমি তো দেখলাম বাইরে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, আপনাদের তো নিশ্চয়ই অনেক গেস্ট থাকার কথা। তখন লোকটি বলে সিজন অনুযায়ী আসে, নয়তো সারা বছরই খালি থাকে। তো লোকটি যাবার পর এলেক নোরাকে বলে তোমার এরকম রুড বিহেভ না করলেও হতো, বেচারা তো জাস্ট কথা বলতে চাচ্ছিল। কিন্তু নোরা বলে সে যা করেছে ঠিকই করেছে, লোকটা বিরক্ত করছিল। তো তারা চেঞ্জ করে ঘুমিয়ে পড়ে। তবে দেখা যায়
তাদের খাটের নিচে একজন লোক শুয়েছিল। আর তারা যখন ঘুমিয়ে পড়ে তখন লোকটি তাদের অজ্ঞান করে দেয়। নোরার যখন জ্ঞান ফিরে তখন সে নিজেকে একটি খাঁচায় আবিষ্কার করে। এলেক মজা করছে ভেবে সে এলেককে জোরে জোরে ডাকতে থাকে, কিন্তু তখন একজন হাড্ডাগাড্ডা মুখোশ পরা লোক এসে তাকে চুপ করে দেয়। লোকটি চলে গেলে নোরা একটি পাথর নিয়ে খাঁচা ভাঙার চেষ্টা করে, কিন্তু তখনই দুজন লোক এসে তার উপর পানি ছিটিয়ে দেয় আর সে আবার অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে সে দেখে তাকে টেবিলে হাত পা বেঁধে শুইয়ে রাখা হয়েছে। তখন মুখোশ পরা আরেকজন ব্যক্তি আসে। ইনি আবার একজন মহিলা ছিল। সে মোটা একটা লোহার পাইপ দিয়ে নোরার জনিপটে কি যেন একটা ঢুকিয়ে দেয়। তারপর সে চলে যায়। মহিলাটি যাবার পর আরও দুজন মুখোশ পরা লোক আসে আর তারা নোরাকে আবার খাঁচায় ভরে নিয়ে যেতে লাগে। তখন নোরা দেখে যে একজন মহিলাকে মেরে তার ব্রেস্ট কাটা হচ্ছে মাংস বানানোর জন্য। অপরদিকে এলেক জ্ঞান ফিরে দেখে যে সে খাঁচায় বন্দি আর তার সামনে আরও দুজন লোককে খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল। তাই সে কি হচ্ছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করে, কিন্তু লোকগুলো নির্লিপ্ত দৃষ্টিতে শুধু তার দিকে চেয়ে থাকে। তাদের যেন সব আবেগ অনুভূতি শেষ হয়ে গেছে। তখনই কিছু মুখোশ পরা লোক এসে এলেকের সামনের লোকগুলোকে হাতুড়ি দিয়ে মেরে অজ্ঞান করে দেয়। এটা দেখে এলেক অনেক ভয় পেয়ে যায়। তারপর তারা তার দিকেও আসে, কিন্তু সে তাদেরকে থামানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। তাকেও হাতুড়ি দিয়ে মেরে অজ্ঞান করে দেওয়া হয়। তারপর তাদের তিনজনকে নগ্ন করে কোথায় যেন নিয়ে যাওয়া হয়। তখন সেই হোটেলের ম্যানেজার মাস্ক পরা একজন লোককে বলে, আজকে 20 জনের জন্য মাংস রেডি করতে হবে, যেভাবেই হোক এটা করতেই হবে। অন্যদিকে দেখা যায় কতগুলো মেয়েদের বুকের দুধ স্বাক্ষরে সংগ্রহ করা হচ্ছে। তখন একজন মায়ের কোল থেকে তার বাচ্চাকে কেড়ে নেওয়া হয়। তারপর তার চোখের সামনে বাচ্চা থেকে আছাড় মেরে মেরে ফেলা হয়। এটা দেখে মা পাগলের মতো হয়ে যায়। এইদিকে নোরার খেয়াল হয় তার পাশে একজন মেয়েকে রাখা হয়েছে, তারও বুকের দুধ শাক করা হচ্ছে। সে মেয়েটিকে জিজ্ঞেস করে, এখানে কি হচ্ছে, আমাকে কিছু এক্সপ্লেন করবে? মেয়েটি বলে সেও জানে না, তারা শুধু আমাদের দুধ দেওয়ার গাভী মনে করে, ঠিক গরুর মতো। মেয়েটি তখন তার নাম এশলি বলে। এশলি আরও বলে সে নাকি এখানে 2 বছর ধরে আছে আর এরই মধ্যে তার একটি বেবি হয়েছিল আর অসংখ্য বার মিসক্যারেজ হয়ে গেছে, মানে বাচ্চা পড়ে গেছে। তার মনে হয় না সে আর জীবনে কোনোদিন প্রেগনেন্ট হতে পারবে। তবে এটা জেনে সে আরও খুশি, কারণ এই নরক থেকে তো মুক্তি হয়ে যাবে। নোরা তখন তাকে প্রমিস করে সে যেভাবে হোক তাকে এখান থেকে নিয়ে পালিয়ে যাবে, কিন্তু এলিস বলে এটা সম্ভব নয়। যতবারই যেই পালানোর চেষ্টা করেছে সেই ধরা পড়েছে। এইদিকে হোটেলের ম্যানেজার অর্ডার দেয় যে মহিলার দুধ দেওয়ার সম্ভাবনা নাই তাকে মাংস বানিয়ে ফেলো। আদেশ পেয়ে কসাই সোজা চলে যায় এশলির কাছে, কারণ সে আর মাও হতে পারবে না আর তাই তার দুধ দেওয়ার সম্ভাবনাও আর নেই। নোরার চোখের সামনেই তার গলা কেটে মেরে ফেলা হয় আর রক্তগুলো বালতিতে রাখা হয়। এই দৃশ্য দেখে নোরা ভয়ে দিশেহারা হয়ে যায়। পরের দিন সকালে দরজা খোলার আওয়াজ শুনে নোরা আবার ভয় পাচ্ছিল। তবে এটা ছিল এলেক। সে সময় নষ্ট না করে দ্রুত তাকে নিয়ে পালাতে লাগে। তারা একটি ট্রাকের চাবি দেখতে পেয়ে ট্রাক চালু করার চেষ্টা করে, কিন্তু ট্রাক স্টার্টই হয় না। ততক্ষণে একজন মুখোশ পরা লোকও তাদের দিকে চলে আসছিল। তাই নোরা এলেককে নিয়ে আবার পালিয়ে আসে। এলেকের মাথা বেয়ে অনবরত রক্ত পড়ছে, তাই আশ্রয় নিতে তারা একটি গির্জাঘরে ঢুকে যায়। কিন্তু সেখানে একজন মুখোশধারী এসে প্রার্থনা শুরু করে, তাই তারা পালিয়ে যায়। কিন্তু লোকটির নজরে তারা পড়ে যায়, তাই লোকটি তাদের পিছু নেওয়া শুরু করে। নোরা এলেক পালাতে পালাতে এলেকের পা একটি ফাঁদে আটকে যায়। নোরা এলেকের পা ছুটানোর অনেক চেষ্টা করে, কিন্তু না পেরে সে পালিয়ে যায় আর একটু দূরে লুকিয়ে দেখতে থাকে তারা এলেকের সাথে কি করছে। তখন দুজন লোক এসে একটি পাথর দিয়ে এলেকের মাথা ভঁচকে দেয়। এটা দেখে নোরা আরও ভয় পেয়ে পালাতে থাকে। তখন সে একজন লোককে দেখে গাড়ি নিয়ে সে কোথাও জানে যাচ্ছে, তাই সে তাকে ফলো করে একটি জায়গায় পৌঁছে যায়। সেখানে গিয়ে সে লোকটির হাতুড়ি দিয়ে তাকে মেরে অজ্ঞান করে দেয়। তারপর সে গাড়ি নিয়ে পালাতে লাগে। সে অনেক খুশি হয়ে যায়, ফাইনালি সে এই নরক থেকে রক্ষা পাচ্ছে। কিন্তু তার খুশি নিমিষেই শেষ হয়ে যায় যখন দেখে যে গাড়ির তেল শেষ হয়ে গেছে, যার ফলে গাড়ি নিজে নিজেই থেমে যাচ্ছে। তাই সে গাড়ি থেকে নেমে আবার পালানো শুরু করে। তখন সে পালাতে পালাতে জেলখানায় ঢুকে যায়
আর সেখানে সে এক বন্দি লোককে অনুরোধ করে, প্লিজ আমাকে বলো আমরা কিভাবে এখান থেকে বার হব, প্লিজ আমাকে সাহায্য করো। লোকটি তখন বলে, শুধু একটি উপায় আছে, যে বাস দিয়ে তারা যাতায়াত করে সে বাসের চাবি যদি নিতে পারো তাহলে এখান থেকে পালাতে পারবে। চাবি সবসময় লিডারের বাড়ির সোফার উপরই থাকে। লোকটির কথা শেষ না হতে আবার কিছু মুখোশ পরা লোক নোরাকে তাড়া করে। তাই সে পালাতে পালাতে দরজা খুলে একজন মেয়েকে উদ্ধার করে। আর তারা বাসের চাবির জন্য লিডারের রুমে ঢুকে সহজেই চাবি পেয়ে যায়। তাই খুশি হয়ে তারা বাসে উঠে গাড়ির স্টার্ট দিয়ে অনেক খুশি হয়ে যায়। তবে পিছন ফিরে দেখতেই দেখে সব মুখোশধারী লোক বাসে বসে আছে। পরের সিনে দেখি সব মুখোশধারী লোক ডাইনিং টেবিলে বসে আছে, আর নোরা আর মেয়েটিকে কাবাব বানিয়ে টেবিলে সাজিয়ে রাখা হয়েছে। আজকে তারাই হবে তাদের রাতের ডিনার। আর এখানে শেষ হয়ে গেল রোমহর্ষক এই মুভির গল্প। তো কেমন লাগলো গল্প জানিয়ে দিতে ভুলবেন না বন্ধুরা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।